তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে এসে দাঁড়ায় ইনায়া আর অরণ্যর গাড়ি। রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করে ইনিয়া গেট পার হয়ে ভিতরে ঢুকে যায়। ইনায়ার নানা প্রায় 10 বছর আগে মারা গেছে, আর ওর নানির মৃত্যু প্রায় অনেক দিন হয়ে গেছে, যার জন্য তার আত্মীয় বলতে বাড়িতে কেউ নেই। তবে বাড়িটা যথেষ্ট পরিষ্কার সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে কেউ এখানে এই বাড়িতে থাকে। ইনায়া কৌতূহল নিয়ে বাড়ির সদর দরজায় নক করে। ভিতর থেকে কোনো উত্তর না আসায় সে আবার জোরে শব্দ করে। দরজা কারো শব্দ শুনে ভিতর থেকে দুজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। তাদের পরনে সাদা শাড়ি ছিল এবং চোখ জোড়া চশমার সাদা ফ্রেম দিয়ে ঢাকা ছিল। ইনিয়ার কাছে তার অপরিচিত, কারণ ছোটবেলা কোনো ঘটনা এখন তার স্মরণে নাই। বৃদ্ধ মহিলারা অল্প সময় ইনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, মনে হয় ইনিয়ার পরিচয় মনে করার চেষ্টা করছে। অবশেষে তারা ব্যর্থ হয় ইনিয়ার চেহারা দেখে তার পরিচয় শনাক্ত করতে। তাই বৃদ্ধ মহিলার মধ্যে একজন জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? এই তালুকদার বাড়িতে আসার কারণ কি তোমার? এই বাড়ির কারোর সাথে কি তোমার পূর্ব পরিচয় আছে? বৃদ্ধ মহিলার কড়া কথা শুনে ইনায়া আর অরণ্য একে অপরের দিকে তাকায়। ইনিয়া তাদের কথায় জবাবে বলে, আমার নাম ইনায়া, তালুকদার বাড়ির কর্তা শরীফ তালুকদারের বড় মেয়ে। এনির একমাত্র মেয়ে আমি। অনেক দিন যাবৎ শহরে থাকার কারণে গ্রামের নানার বাড়িতে কখনো আসা হয় নাই, আজ প্রথম এসেছি। ইনিয়ার মুখে তার নানা আর মায়ের নাম শুনে বৃদ্ধ মহিলারা একে অপরের মুখের দিকে দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে একজন যত দ্রুত সম্ভব ছুটে যায়, উপরে সিঁড়ি বেয়ে এসে কোথায় যেন চলে যায়। আর অন্যদিকে অন্য একজন বৃদ্ধ মহিলা তার চোখ থেকে চশমা খুলে ফেলে এরপর চোখের পানি মুছে স্পষ্ট নয়নে ইনিয়া দেখে। ইনিয়া অবাক করা নয়নে সব কিছু দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। ইনিয়ার কোনো কথা জিজ্ঞেস করার আগে সামনে থাকা বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে। বৃদ্ধ মহিলা ইনিয়ার মাথায় হাত রাখে, তার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজ প্রায় 10 বছর পর তালুকদার বাড়ির বংশধর ফিরে এসেছে। তোমার নানু মারা যাওয়ার আগে তোমার মায়ের কথা সব সময় বলতো। অনেক কান্না করেছে নিজের মেয়েকে দেখার জন্য, কিন্তু ওনার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার আগে উনি মারা যায়। আজ যদি তোমার নানু বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ইনিয়ার নিজের নানুর বিষয়ে আজ প্রথম শুনেছে, কারণ ছোটবেলা তার মা নিজের বাবার বাড়ির বিষয়ে কোনো ঘটনা তাকে বলে নাই। তবে ইনিয়া অবাক হয় ওনাকে তার নানুর বিষয়ে কথা বলার। উনি কি করে তার নানুর কথা জানেন? আর এই তালুকদার বাড়ির বৃদ্ধ মহিলারা কোথা থেকে এসেছে? ইনিয়া জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কে? তালুকদার বাড়ির প্রত্যেকে মারা গেছেন, তাহলে আপনাদের কি পরিচয়? ইনিয়ার কথা শুনে তার সামনে থাকা বৃদ্ধ কোনো কথা বলতে যাবে তার আগে পিছন থেকে লাঠির আওয়াজ শোনা যায়। ইনিয়া সেই দিকে তাকিয়ে দেখে সেখানে প্রায় 100 বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যার জন্য একজন যথেষ্ট শক্ত আর সুন্দরী। ইনিয়া এত বৃদ্ধ মহিলা দেখে অবাক হয়। তারা সকলে ইনিয়ার দিকে এগিয়ে আসে। ইনিয়া আবার তার কথা জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তালুকদার বাড়িতে আপনারা কেন থাকেন? আমরা সকলে অসহায় বৃদ্ধ। তোমার নানু মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধ আশ্রমের নামে দান করে দিয়ে গেছে, যার জন্য প্রায় 100-রও বেশি মানুষ এই বাড়িতে থাকে, যারা প্রত্যেকে বৃদ্ধ। বৃদ্ধা আশ্রম কথাটা শুনে ইনিয়া যথেষ্ট অবাক হয়। সে খেয়াল করে সামনে থাকা দেওয়ালে স্পষ্ট করে লেখা আছে বৃদ্ধাশ্রম। এই জন্য কি বাড়ির ভিতরে ঢোকার সময় সব কিছু পরিষ্কার আর পরিপাটি করে সাজানো লাগছিল তার কাছে? ইনিয়া নিশ্চয় হয় যে তার নানু হয়তো তার পরিচয় তখন জানতেন না, যার কারণে এই বৃদ্ধা মানুষদের থাকতে দিয়েছে। ইনায়া বিরক্ত হয় না, বরং সে হাসি মুখে এগিয়ে যায় সকলের কাছে। ইনিয়া সকল বয়স্ক মহিলার পায়ে হাত দিয়ে সালাম করে, এরপর বলে, আমার নানুর বিষয়ে আমি কখনো শুনি নাই, তবে উনি মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধাশ্রমের নামে দান করে গেছেন, যার মানে উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আর নান্নুর সিদ্ধান্তে আমার কোনো অভিযোগ নাই। অরণ্য এতক্ষণ অনেক সময় ধরে সব কথা শুনে যাচ্ছে, তবে ইনিয়ার কথায় সে মুগ্ধ হয়। সত্যি বলতে ইনিয়া মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী আর দয়ালু।
মানসিকতার মেয়ে। তালুকদার বাড়ির আয়তন দেখে মনে হচ্ছে যদি ইনায়া এই বাড়ি বিক্রি করে দিত তাহলে অনেক টাকার মালিক হতে পারত। কিন্তু ইনিয়া তা না করে নিজের নানুর সিদ্ধান্তের সম্মান করেছে। ইনিয়ার প্রতিটা আচরণ অরণ্য খুশি হয় আর ওর প্রতি শ্রদ্ধাশীল হয়। বৃদ্ধ আশ্রমে থাকা বৃদ্ধরা ইনিয়ার কথা শুনে অবাক হয়, কারণ তারা মনে করেছিল ইনিয়া হয়তো তাদের এখানে থাকা পছন্দ করবে না। কিন্তু ইনিয়া মুখে এমন করে কথা শুনে তারা খুশি হয়। বৃদ্ধ মহিলারা বলে, এখন মনে হচ্ছে তুমি এই তালুকদার বাড়ির বংশধর। তোমার নানু মারা গেছেন, তো কি হয়েছে, আমরা সবাই তোমার নানু। এ বাড়িতে তুমি যতদিন থাকবে সব ধরনের আদর যত্ন করব আমরা। ধন্যবাদ আপনাদের। সত্যি বলতে আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে। কিন্তু ইনায়া, তোমার পাশে এই লোকটা কে? উনি অরণ্য, আমার স্বামী। বিবাহিত জীবনে প্রথম ইনিয়া অরণ্যকে স্বামী হিসাবে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে দেখে ইনিয়া হাসি মুখে কথাটা বলে। ইনিয়ার বলা কথা শুনে অরণ্যর মন প্রশান্তিতে ভরে যায়। তাহলে কি ইনিয়া তাকে স্বামী হিসাবে মেনে নিয়েছে? ইনিয়া অরণ্যকে ইশারা করে সবার সাথে ভালো করে কথা বলার জন্য। অরণ্য মুখে মুচকি হাসি বজায় রেখে বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম, আমি অরণ্য, ইনিয়ার স্বামী আর এই তালুকদার বাড়ির নাতিন জামাই। অরণ্যের মুখে নাতিন জামাইয়ের কথা শুনে সব বৃদ্ধ খুশি হয়ে যায়, তার দিকে এগিয়ে আসে, অরণ্যকে রুমে নিয়ে যায়। ইনিয়ার নানু মারা যাওয়ার আগে যে রুমে থাকতো তাদের সেই রুমে থাকতে দেওয়া হয়। অরণ্য আর ইনিয়া যথেষ্ট খুশি। ইনিয়া রুমে প্রবেশ করে ঘরের প্রতিটি জায়গায় ইনিয়াকে দেখতে থাকে। ইনিয়ার চোখ যায় সামনে থাকা দেওয়ালে, সেখানে তার মা আর নানুর ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় 15 বছর পর নিজের মায়ের ছবি দেখছে ইনায়া, তার চোখে পানি দিয়ে ভিজে যায়। আর তার নানুকে হয়তো সে জীবনে প্রথম দেখেছে। ইনায়ার দেখার মাঝে অরণ্য বলে, ইনায়া ফ্রেশ হবেন না? অনেক সময় ধরে জার্নি করে এসেছেন, যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। অরণ্যর কথা শুনে ইনিয়ার ছবি থেকে চোখ সরিয়ে ওয়াশরুমে চলে যায়। আর অরণ্য বিছানায় শুয়ে একটু রেস্ট নিতে থাকে। অন্যদিকে ইভান অফিস থেকে বাড়ি ফিরে আসে। আজকে তার মন বড্ড বেশ খারাপ। বুকের ভেতর কেমন জানি ছটফট করছে, যেন সে তার খুব আপন একজন মানুষকে হারিয়ে ফেলছে। ইভান নিজেকে শান্ত করতে পারছে না, যার জন্য সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দেখে আরুনা বেগম রান্নাঘরে বসে কাটাকুটি করছেন। ইভান তাকে দেখে কোনো কথা না বলে চলে যায়, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে তার পা থেমে যায়। সে আবার ফিরে আসে তার মায়ের কাছে। আরুনা বেগম খেয়াল করে ইভান তাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। আরুনা বেগম বলে, কি হয়েছে ইভান, তুমি কি কোনো কথা বলতে চাও আমাকে? ও আসলে ইনিয়া কোথায় এখন? মানে ইনিয়ার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যার জন্য জিজ্ঞেস করছি। আরুনা বেগম অবাক হয় হঠাৎ করে ইভানের মুখে ইনিয়ার নাম শুনে, কিন্তু সে ভাবে হয়তো বিজনেসের কোনো কাজ আছে। ইভান যেহেতু নতুন করে অফিসে জয়েন করেছে, তার হয়তো কোনো ফাইলের বিষয়ে ইনিয়ার থেকে তথ্য জানতে হতে পারে। আরুনা বেগম বলে, ইনায়া আর কোথায় থাকবে, ওর শ্বশুর বাড়িতে। তবে বিয়ের পর ইনায়া আর অরণ্য কোথাও ঘুরতে যায় নাই, যার জন্য তারা হানিমুনে গেছে। কোন দেশে ঘুরতে গেছে জানি না। আরুনা বেগমের মুখে ইনিয়ার হানিমুনের যাওয়ার কথা শুনে ইভান এক পা পিছিয়ে যায়। তাহলে কি ইনিয়া অরণ্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে? তারা কি একসাথে সময় কাটানোর জন্য হানিমুনে গেছে? ইনিয়া কি সত্যি অরণ্যকে ভালোবেসে ফেলছে? ইভান আর কোনো জবাব না দিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল নিজের রুমে। ইভান রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর ফোন বেডে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে পানি গড়িয়ে পড়ছে। ইভানের সমস্ত শরীর পানি বেয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের পানিও হয়তো সেই পানির সাথে মিশে যাচ্ছে। ইভানের এখন নিজের উপর রাগ হচ্ছে। সে তার নিজের ভুলের কারণে ইনিয়াকে হারিয়ে ফেলছে। তার বউকে নিজে দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়েছে। এর থেকে কি বরেন পাপ হতে পারে? কিন্তু ইভান হঠাৎ করে ইনিয়ার জন্য কষ্ট লাগছে কেন? সে কি তবে ইনিয়াকে ভালোবেসে ফেলছে? অন্যদিকে ইনিয়া ওয়াশরুম থেকে বের হয়। ইনিয়ার চুল গড়িয়ে পানি পড়ছে, যদিও সে বিষয়ে তার কোনো খেয়াল নাই। ইনিয়ার জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা তার মনে পড়ে যায়। তার চোখ শুধু তার মায়ের ছবির দিকে সীমাবদ্ধ থাকে।
ইনায়া এগিয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য। এতক্ষণ ইনায়ার বিষয় খেয়াল করে। অরণ্য বেড থেকে উঠে আয়নার সামনে সামনে আসে, এরপর ইনিয়ার হাত থেকে টাওয়াল নিয়ে নেয়। অরণ্য টাওয়াল দিয়ে ইনিয়ার মাথা মুছে দিতে থাকে। ইনিয়ার হুঁশ ফিরে আসে, সে অরণ্যর দূরে সরে যেতে চায়। তখন অরণ্য বলে, ভেজা চুলে দাঁড়িয়ে থাকলে জ্বর এসে যাবে। ইনিয়া তাকিয়ে থাকে অরণ্য দেখে। অরণ্যর কি আর ভালোবাসা, সব ইনিয়ার ভালো লাগে এখন। অর্ণ মানুষটা সত্যি অনেক ভালো, জীবনে আজ অবধি তার খেয়াল অন্য কেউ রাখেনি। ইনিয়া মনে মনে বলে, অরণ্য, ভাগ্যক্রমে পাওয়া আপনি আমার জীবনের সবচেয়ে অমূল্য উপহার। খুব যত্ন করে আগলে রাখতে চাই, যাতে জীবন থেকে কখনো হারিয়ে না যান। নারী শুধু যত্নে আর ভালোবাসায় আটকে, অতীতকে ভুলে যাওয়া যায়। যদি তোমার জীবনে যোগ্য আর যত্নবান কোনো মানুষ আসে,